عملت لحلمي عملت كثيرا وها قد حصل سهرت تعبت. الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালের লাখ শুকরিয়া। এই মহান রব্বুল আলামিন দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও তার মহান হুকুম দেওয়ার নেওয়ার জন্য তার পবিত্র ঘর মসজিদে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য প্রাণ খুলে শুকরিয়া আদায় করে মহব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, বিগত বছর এই সময়ে আমরা আরকানুল ঈমান, ঈমানের প্রথম স্তরের আলোচনা শুরু করেছিলাম। আল্লাহর প্রতি বিশ্বাস, আসমানী গ্রন্থসমূহের উপর বিশ্বাস, নবী রাসূলগণের উপর বিশ্বাস, ফেরেশতাদের উপর বিশ্বাস, এইভাবে পরকাল দিবসের উপর বিশ্বাস, তাকদীরের প্রতি বিশ্বাস। এই ছয়টিকে একসঙ্গে ঈমানের রূপণ করা হয়। কেউ একজন এই ছয়টির কোনো একটিতে বিশ্বাস স্থাপন না করলে সে ঈমানদার হতে পারে না। কাউকে মুমিন হতে হলে, মুসলিম হতে হলে তাকে এই ছয়টি বিষয়ের উপরে ঈমান আনা অপরিহার্য। এখানে হতে কোনো আপোষ নেই। আমলের মধ্যে কোনো জিনিস যদি ত্রুটি হয়ে যায়, সেক্ষেত্রে মধ্যে শুধু আল্লাহ তাআলা চাইলে ক্ষমা করে দিতে পারে। ঈমানের বুনিয়াদী বিষয়, মৌলিক বিষয় হলো ছয়টি। এই বিষয়গুলোর কোনটার উপরে যদি বিশ্বাস না থাকে অথবা আস্থার সংকট থাকে, তাহলে সেই ব্যক্তি মুমিন না, ঈমানদারি না, মুসলিম হতে পারে। ইচ্ছা ছিল গত বছরই আলোচনাটাকে পূর্ণতায় নেওয়া, কিন্তু পরবর্তী সময় দেশের বাইরে সফর হয়ে যাওয়ার কারণে হঠাৎ করে আলোচনাটা স্থগিত হয়ে যায়। আল্লাহ তাআলা তৌফিক দিলে আমরা কয়েক সময় ঈমানের রকম সমূহের ব্যাপারে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথম বিষয় হলো আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস। আমরা বিগত বছর এই আলোচনার মধ্যে বলেছিলাম আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস এর অর্থ আল্লাহর অস্তিত্বকে আগে স্বীকার করে নেওয়া, আল্লাহ আছেন এই বিশ্বাস করা। দ্বিতীয় হলো আল্লাহ তাআলা এক, এই বিশ্বাস রাখা, তার কোনো শরীক নেই, বিশ্বাস রাখা। তিন নম্বর হলো ইবাদতের উপযুক্ত একমাত্র আল্লাহ তাআলা, এই কথাগুলোর উপর বিশ্বাস রাখা। মৌলিকভাবে আল্লাহ তাআলার উপর বিশ্বাস রাখার অর্থ এগুলি। এর সঙ্গে আরো কিছু বিষয় আছে। আল্লাহ তাআলা আমাদের যে ছয়টি বিষয়ের উপর ঈমানকে অপরিহার্য করে দিয়েছেন, এগুলো কোরআনের একাধিক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন। যেমন সূরা বাকারা 285 সূরা একদম শেষ দিকে আল্লাহ তাআলা বলেন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। এখানে আমাদের চারটি বিষয়ের কথা আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহর প্রতি ঈমান, ফেরেশতাদের প্রতি ঈমান, নবী রাসূলগণের প্রতি ঈমান এবং আসমানী গ্রন্থসমূহের উপর ঈমান। এইভাবে আল্লাহ তাআলা লাইসাল বিররা আন তুওয়াল্লু ওজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব, সূরা বাকারার 177 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন শুধু পূর্ব দিকে পশ্চিম দিকে ফিরে নামাজ পড়লেই মুমিন হওয়া যায় না। ও মুমিন হতে হলে তাকে আরো কতগুলি কাজ করতে হয়। এর মধ্যে একটা হলো ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান, ওয়াল ইয়াউমিল আখির, পরকালের প্রতি ঈমান, ওয়াল মালাইকা, ফেরেশতাদের উপর ঈমান, ওয়াল কিতাব, আসমানী গ্রন্থসমূহের উপর ঈমান, ওয়ান নাবিয়্যিন, এবং নবী রাসূলগণের প্রতি ঈমান। এই বিশ্বাসগুলো ঈমানের জন্য অপরিহার্য, যেগুলো ছাড়া একজন মানুষ নিজেকে মুমিন বলে পরিচয় দিতে পারে না, মুমিন বলে দাবি করতে পারে না। হাদিসে জিবরীলের মধ্যেও এই ছয়টি বিষয়ের কথা বলা হয়েছে। হাদিসে জিবরীল হাদিসসমূহের মধ্যে একটি প্রসিদ্ধ হাদিস, মুহাদ্দিসিন ইকরামের নিকটে এই হাদিসে জিবরীল নামে পরিচিত। সংক্ষিপ্ত ঘটনা হলো জিবরীল আলাইহিস সালাম মানুষের আকৃতিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছিলেন। আসার পর হুজুর একদম কাছে এসে
ওদেরকে অনেকগুলো বিষয় জিজ্ঞাসা করেছিলেন মানুষের আকৃতিতে এসে। উদ্দেশ্য ছিল এই প্রশ্নগুলো করার মাধ্যমে সাহাবায়ে কেরাম যেন দ্বীনের মৌলিক বিষয়গুলো জানতে পারে এবং ইসলামের পরিপূর্ণ একটা রূপরেখা সম্পর্কে তারা ধারণা পেয়ে যান। সেখানেও তিনি প্রশ্ন করেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঈমান, রাসূল আপনি ঈমান সম্পর্কে বলেন তো, ঈমান কি জিনিস, ঈমান কাকে বলে? তো সাহাবায়ে কেরাম উপস্থিতিতে প্রথমে সাহাবায়ে কেরাম বুঝতেই পারেন না এই জিবরিল আলাইহিস সালাম, পরে আল্লাহ রাসূল পরিচয় করে দিয়েছেন। লম্বা হাদিস, আমি আজকে সেদিকে যাব না, আল্লাহ তাআলা তৌফিকের এই ঘটনা অন্যদিন আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তো সেখানেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ঈমানু আন তু'মিনা বিল্লাহ, ঈমানের অপরিহার্য প্রথমে তুমি আল্লাহকে বিশ্বাস করো, ওয়াল ইয়াউমিল আখির, পরকালের দিনের উপর বিশ্বাস করো, ওয়াল মালায়েকা, ফেরেশতাদের উপর বিশ্বাস করো, ওয়া কুতুবিহি, আল্লাহর কিতাবসমূহের উপর বিশ্বাস করো, ওয়া রুসুলিহি, আল্লাহর রাসূল বা নবীগণের উপর বিশ্বাস করো, এবং শেষে আল্লাহ রাসূল বলেছিলেন তুমিনা বিল কাদরি খাইরিহি ওয়া শাররিহি, এবং ভালো মন্দ সবকিছুই আল্লাহ তাআলার পক্ষ থেকে হয় এই বিশ্বাস করো। এই উত্তর দেওয়ার পরে প্রশ্নকারী মানুষের আকৃতিতে আগমনকারী জিবরিল আলাইহিস সালাম বললেন, সাদাকা, আপনার উত্তর সঠিক হয়েছে, আপনি সত্য বলেছেন, আপনি সত্য বলেছেন, আপনার উত্তর সঠিক হয়েছে। এই হাদিস ইমাম বুখারী এনেছেন, ইমাম মুসলিম এনেছেন, ইমাম নাসাঈ এনেছেন, এবং ইমাম বন্ধুরা আছেনই। মহাদিসের আমরা এটাকে হাদিসে জিবরিল বলি। সেখানের মধ্যেও আমরা দেখতে পাই ঈমানের বুনিয়াদ করা হয়েছে এই ছয়টি বিষয়। কয়টা বিষয়কে? যেগুলো আমরা ঈমানে মুফাসসালের মধ্যে করি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা কুলিনা ওয়াল বা'দি বা'দাল মাউত। এগুলো আমরা শুধু পড়ি, কিন্তু এগুলো অর্থ যদি না বুঝেন, এমনি কথা পড়ে এখানে কি বলছে তা আপনি বিশ্বাস করলেন না, শুধু মুখস্থ করছেন, তাহলে আপনি মুমিন হতে পারেন। ঈমানী বিষয়গুলো শুধু গতানুগতিক পড়লেই আপনি ঈমানদার হয়ে যায়। সে কি বলতেছে এটাকে বুঝতে হবে, বিশ্বাস করতে হবে। একজন অমুসলিম সে আল্লাহ আছে, আল্লাহ এক, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ নবী, এই বিশ্বাস সে করলো না। এমনি লেখা দেখছে বাংলা এক জায়গায়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই লেখাটা পড়তেছে, ঈমানদার হবে। এখানে অটোমেটিক পড়লেই যে ঈমানদার হয়। ঈমানের বিষয়গুলো পড়ার সাথে সম্পর্ক নয়, ঈমানের বিষয়গুলো মৌলিক সম্পর্ক, তাসদীক, বিশ্বাস করা। এমনকি যদি হৃদয় থেকে বিশ্বাস করে, পারিপার্শ্বিকতার কারণে অবস্থার পরিপ্রেক্ষিতে মুখ উচ্চারণ করতে নাও পারে, তারপর সে মুমিন হবে। ফেরাউনের দরবারের মধ্যে আল্লাহ তাআলা এক ঈমানদারের কথা বলেছেন, রাজুলুন ইয়াকতুম ঈমানা, সে তার ঈমানকে লুকাইয়েছিল। সাহাবায়ে অনেকে প্রকাশ্যে কাফেরদের শাস্তির ভয়ে বিভিন্ন সিচুয়েশনে প্রকাশ্যে কালিমা পড়তে পারে না, কিন্তু দিলে বিশ্বাস করতেন, তারা ঈমানদার। কিন্তু দিলে বিশ্বাস নেই, মুখে কালিমা পড়লে সে মুমিন হয়। তাহলে এটা সম্পর্ক কিসের সাথে? দিলের বিশ্বাসের সাথে। দিলের বিশ্বাস আছে, এরপরে এটা পূর্ণতার জন্য আপনাকে মুখে উচ্চারণ করতে হবে। দিলে বিশ্বাস করেন নাই, মুখে কথা করতেছে, এর দ্বারা কেউ মুমিন হতে পারে। কোরআনের আয়াত এবং হাদিস থেকে আমরা দেখতে পেলাম ঈমানের বুনিয়াদী বিষয় হলো কয়টা? ছয়টা। কয়টা? ছয়টা, যেগুলো ঈমানের আরকান বা রুকন। এক নম্বর বিশ্বাস হলো আল ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস রাখা। কার প্রতি বিশ্বাস রাখা? আল্লাহর প্রতি বিশ্বাস রাখা। আল্লাহর প্রতি বিশ্বাস, এর মধ্যে অনেকগুলো বিষয় সংযুক্ত হয়। মৌলিকভাবে যদি বলে, মৌলিকভাবে তিনটি বিষয় কোরআন দিকে। একটা হলো তাওহীদ, সত্তাগতভাবে আল্লাহ এক, এই বিশ্বাস রাখা। আল্লাহ কতজন? একজন, এই কথা বিশ্বাস। আল্লাহ তাআলা নিজের পরিচয় কোরআনের মধ্যে নিজে দিয়েছেন, সুবহানাল্লাহ। আল্লাহ যদি আমাদেরকে তার পরিচয় না দিতেন, আমাদের যে জ্ঞান, এ দিয়ে আল্লাহকে বোঝার মতো কোনো উপায় ছিল না। আমাদের জ্ঞান কত, শৈশবে কত কিছু করেছি,
যৌবনে আসার পরে ওগুলো মনে হলে এখন হাসি লাগে, কি উল্টা পাল্টা করছি, বলে তাই না? কিন্তু তখন শৈশবে মনে হয়তো কি আমি যা করতেছি এটাই সঠিক, মা উল্টা পাল্টা বকে, বাবা উল্টা পাল্টা শাসন করে, না আমি তো হাঁটি। কিন্তু এক পর্যায়ে যৌবনে গেলে মনে হয় শৈশবটা ছিল একদমই ভালো, যৌবনে উন্মাদ হয়, আবার অনেক উল্টা পাল্টা করে দিই। বয়স যখন একটু 40 বের হয়ে যায় তখন মনে হয় 25 বছর বয়সে কি কারণে করছি না, মনে হয় না 20 বছর বয়সে এই যে একটা কাম করে আসছিলাম, ইসরে এখন যা বুঝতেছি এটা যদি তখন বুঝতাম তাহলে কোনোদিন করতাম, হয় না? তাহলে মানুষের উপলব্ধি এটা কিন্তু পরিবর্তন হয়, চিন্তা পরিবর্তন হয়, এক চিন্তার বয়সে থাকে না। গতকালকে আপনি একটা জিনিস মনে করছিলেন সঠিক, আজকে নিজেই দেখতেছেন না গতকালকে আমার এই ভাবনাটা আসলে সঠিক ছিল না, এর বিপরীতটাই সঠিক, হয় না? হয় না? এই হলো আমার জ্ঞানের পরিধি। আমি নিজের ভালোমন্দই বুঝি না, কোনটা আমার জন্য কল্যাণ কোনটা অকল্যাণ আমি বুঝতেছি না। এতটুকু জ্ঞান দিয়ে মহান স্রষ্টা রব্বুল আলামিনের পরিচয় কিভাবে জানতে পারবো? আল্লাহ তাআলা সীমাহীন করুণা আমার উপরে, তিনি কোরআনের মধ্যে তার পরিচয় তিনি নিজেই দিয়েছেন, যাতে বান্দা আল্লাহর পরিচয় গ্রহণের ক্ষেত্রে উদ্ভ্রান্ত না হয়, বিভ্রান্ত না হয়, মন ভাঙিয়ে না যায়। আল্লাহ বলছেন বান্দা আমার পরিচয় আমি দিচ্ছি। কোরআনের সর্বকনিষ্ঠতম সূরা সমূহের মধ্যে একটা সূরা, তার মধ্যে আল্লাহ তাআলা নিজের পরিচয় দিয়েছেন। সূরাটার নাম কি? সূরা ইখলাস। আল্লাহ তাআলা বলেন আমরা নামাজে নিয়মিত পড়ি, কিন্তু কখনো এই দৃষ্টিকোণ থেকে ভাবি নাই, হয়তো অনেকেই, সবাই ভাবেন নাই এই কথা আমি বলছি না, অনেকে আমরা হয়তো এই দৃষ্টিকোণ থেকে ভাবি না যে এই সূরার মধ্যে আল্লাহর পরিচয় আছে। এই সূরাটি এত গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা বলতেছেন কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন তিনি আল্লাহ এক, তিনি আল্লাহ এই আঙ্গুলটা উঠিয়ে দেখেন, তিনি আল্লাহ এক। এই আঙ্গুলটার নাম হলো শাহাদা। এই আঙ্গুল দিয়ে আমরা কি পাঠ করি? শাহাদা পাঠ করি। আঙ্গুল উঁচু করে দেখাই আল্লাহ এক, আঙ্গুলটা মানে আল্লাহ এক। কুল হুয়াল্লাহু আহাদ, বলুন হে নবী তিনি আল্লাহ এক। এখানে একটা শিক্ষা আগেই বুঝে নেন, আল্লাহ তাআলা এখানে কুল মানে বলুন, কাকে বলতেছেন এই কথাটা? নবীকে। কাকে বলতেছেন? নবীকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কুল শব্দটা না বলে আল্লাহ যদি সরাসরি বলতেন হুয়াল্লাহু আহাদ, আল্লাহ তাআলার পরিচয় হয়ে যেত। কেন আল্লাহ অন্যকে বলেছেন হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু, তিনি আল্লাহ, তিনি ছাড়া আর কোনো মাবুদ নেই। এখানে তো কুল নেই। আমরা আমাদের পরে বদলে করে মানবের করি বললো সেখানে কোন আছে? কোন নেই। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, সেখানে কিন্তু কোন নেই, কোন নেই। কিন্তু সূরা ইখলাস শুরুই করেছেন আল্লাহ তাআলা কি দিয়ে? কোন। হেরফুল আপনি বলেন বোঝা যায় আল্লাহর সঠিক পরিচয় পেতে হলে আপনাকে রাসূলুল্লাহ থেকেই নিতে হবে। আল্লাহ তাওহীদের জ্ঞানটা, আল্লাহ একাত্মবাদের পরিচয়টা আপনাকে পেতে হলে কার থেকে নিতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে নিতে হবে। এটা স্যার আপনার ঈমান করতে হবে। আপনি বলবেন আমি তো জ্ঞানী মানুষ, আমাকে আল্লাহ জ্ঞান দিয়েছে, আমি নিজের জ্ঞান বুদ্ধি বিবেচনার বলে আমি গবেষণা করে সিদ্ধান্ত হয়েছি আল্লাহকে আমি মানি। কিন্তু আপনি রাসূলকে মানেন, ঈমান হবে না। আপনার ঈমান হয় না। আপনার ঈমান আসতে হলে রাসূলুল্লাহর রিসালাতের মাধ্যমে তাওহীদ জানতে হবে, তাকে স্বীকৃতি দিতে হবে তিনি আল্লাহর রাসূল, এরপর তিনি যেটা বলেন সেটা বিশ্বাস করেন, এটা নাম হলো ঈমান। এজন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন ওয়ালাই ইউতি'র রাসূল ফাকাদ আতা আল্লাহ, কেউ যদি আমার রাসূলের আনুগত্য করে সে আমারই আনুগত্য করবে। দেখেন এখানে আল্লাহ তাআলা বলেছেন আমার রাসূলকে মানা মানে আমাকে মানা। এই বিপরীতটা বলেন নাই কোথাও, কোরআনের কোথাও নেই কেউ যদি আমাকে মানে তাহলে আমার রাসূলকে মানা হয়ে গেছে, এটা বলেন, এটা বলেন, এটা বলেন নাই যে আল্লাহ তাআলা যে আমাকে মানলে আমার রাসূলকে অটোমেটিক মানা হয়ে যায়, এটা বলেন। কারণ কি বলেছেন আমার রাসূলকে মানলে আমাকে মানা হবে। তারপরে তাওহীদের পথে আসতে হলে রিসালাতের ভায়া হয়ে আসতে হবে। মানে আগে মুহাম্মদ রাসূলুল্লাহকে আপনাকে স্বীকৃতি দেওয়া লাগবে তিনি আল্লাহর রাসূল এবং তিনি যে তাওহীদের পথ বলেছেন ওইটাই সঠিক। ইহুদিরা যে তাওহীদের পথ পরিচয় দেয় ওটা সঠিক নয়, খ্রিস্টানরা যে তাওহীদের পরিচয় দেয় ওটা সঠিক নয়,
হিন্দু এবং হিন্দু বাবুরাও মাঝে মধ্যে তাওহীদের পরিচয় দেয়, ওটাও সঠিক নয়। গৌতম বুদ্ধের যে পরিচয় দেয় সেটাও সঠিক নয়। তাহলে সঠিক কোনটা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাওহীদের যে সংজ্ঞা দিয়েছেন, যে পরিচয় দিয়েছেন, ওটাই হলো সঠিক পরিচয়। আল্লাহ তাআলা আল্লাহু আহাদ, তিনি আল্লাহ এক, তিনি আল্লাহ এক। আল্লাহ তাআলা নিজের পরিচয় এভাবে দিলেন, তিনি এক। এখানে আল্লাহর পরিচয় পূর্ণতা আসে না কেন? পৃথিবীতে এক বস্তু অনেক আছে। বাংলাদেশ কয়টা? ভারত কয়টা? পাকিস্তান কয়টা? সৌদি আরব, আমেরিকা, এরকম এক তো অনেক আছে। তাহলে এই অন্যান্য সৃষ্টির থেকে স্রষ্টার পার্থক্য কোথায় হলো? এক সংখ্যা তো পৃথিবীতে অনেক বস্তু পাবো। আমি এক, আপনাদের আপনার কি আলাদা ফটোকপি আছে? কার্বন কপি আছে? ডুপ্লিকেট কোনো কপি? তার মধ্যে এক। তাহলে সৃষ্টির থেকে স্রষ্টার ভিন্নতা কোথায়? আল্লাহ তাআলা বলে দিয়েছেন আল্লাহু সামাদ। হ্যাঁ, পৃথিবীতে অনেক এক আছে, কিন্তু আল্লাহর একত্ব আর সৃষ্টির একত্ব, স্রষ্টার একত্ব আর সৃষ্টির একত্ব করে ভিন্নতা আছে। তুমি এক, কিন্তু তুমি সমান নও। আর আল্লাহ হলেন আহাদ, তিনি হলেন সমান। সমান কি? সমান কি? সমানকে বাংলায় এক শব্দে বোঝানো সম্ভব হয় না। এক শব্দে এটার অর্থ আছে। আরবি ভাষার মধ্যে যে ব্যাপকতা, এই ব্যাপকতা অন্য কোনো ভাষার মধ্যে নেই। এজন্য সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহাগ্রন্থ কোরআনকে নাযিল করার জন্য আল্লাহ তাআলা নির্বাচন করেছেন কোন ভাষা? আরবি ভাষা। এই শব্দের মধ্যে এত ব্যাপকতা যেটা অন্য কোনো ভাষায় পাবেন না। আপনাকে যদি আপনাকে জিজ্ঞেস করি কপাল বলতে কি বুঝেন, কোনটাকে বুঝেন? গালকে বুঝবেন? কপাল কোনটা? এইখান থেকে এই পর্যন্ত এটাকে আমরা কি বুঝি? আরবিতে এটাকে কপাল বলে না। আরবির মধ্যে এর মধ্যে পার্ট আছে, লিকুল্লি ইনসানিন জামিলানি ওয়াবাইনাহুমাল জাবহা। এইটা মধ্যে তিনটা পার্ট, এইটা একটা জামিল, এইটা একটা জামিল, আর এইটা হলো জাবহা, এইটার নাম হলো কপাল। আর এইটা আবার ভিন্ন নাম, এইটা জামিল, এই অংশ, এই সমান অংশটা সামনে, এইটা হলো জাবহা। এত ব্যাপক অর্থবহ ভাষা পৃথিবীতে আরবি ছাড়া কোনটা নেই। তো আল্লাহ তাআলার কথাকে বোঝার জন্য পূর্ণ ব্যাপক অর্থবহ ভাষা কোরআন ছাড়া আর কোথায় নেই, আরবি ছাড়া আর কোথায় নেই। আল্লাহ তাআলা নিজের পরিচয় দ্বিতীয় আয়াতে দিচ্ছেন আল্লাহু সামাদ। সামাদ মানে, সামাদ মানে আমরা বুঝি বেনিয়াজ, অমুখাপেক্ষী, যিনি কারো মুখাপেক্ষী নন, যিনি কারো মুখাপেক্ষী নন। এইটাও পূর্ণ হয়নি। সমান শব্দকে বুঝতে হলে আরেকটা শব্দের সাথে মিলাতে হবে। এমন শব্দকে সমান করা হয় যিনি কারো মুখাপেক্ষী নন, কিন্তু সকল বস্তু তার মুখাপেক্ষী। এবার এটা সমাজের হেডিং হয়ে গেছে। সমান হচ্ছে, সমান বলতে কাকে বোঝায়? যিনি কারো মুখাপেক্ষী নন, কিন্তু সকলেই তার মুখাপেক্ষী। এবার আপনি বলেন আল্লাহ এক, আমিও তো এক। আপনি কি কারো মুখাপেক্ষী না? আপনার মুখাপেক্ষী কেউ নাই, তাহলে আপনি তো আল্লাহ থেকে ভিন্ন হয়ে গেলেন। এবার আল্লাহ ছাড়া এই কোন সৃষ্টির মধ্যে আপনি পাবেন না। যিনি এক হওয়ার পাশাপাশি কারো মুখাপেক্ষী না, সকলেই তার মুখাপেক্ষী। সুবহানাল্লাহ, আল্লাহু সামাদ। তৃতীয় আয়াতে আল্লাহ তাআলা বলেছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, কাউকে জন্ম দেননি, এবং তিনি কারো থেকে জন্মগ্রহণ করেননি। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, কেউ তার সমপর্যায়ে, কেউ তার সমকক্ষ নেই, কেউ তার এই চারটা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তার পরিচয়কে ফুটিয়ে তুলেছেন। এবং পৃথিবীর মানব রচিত অথবা মানব কর্তৃক বিকৃত সকল ধর্মের অসারতা এই সূরা ইখলাসের দ্বারা প্রমাণিত হয়ে যায়। আমরা একটা একটা করে ধরি। বর্তমান পৃথিবীতে পরিচিত ধর্মসমূহের মধ্যে একটা হলো হিন্দু ধর্ম। কি ধর্ম? আমাদের এই ভূখণ্ডের মধ্যে, বিশেষ ভারতীয় উপমহাদেশে তাদের আধিক্যতা অনেক রয়েছে। দেশের নামে রাখছে কি রে? হিন্দুস্তান। ইংরেজরা কি বলে? হিন্দুস্তান। আসলে এখন তারা মনে করছে তারা হিন্দু, হিন্দু থেকেই বোধহয় কি আছে? হিন্দুস্তান আছে। প্রমাণ কথা, ইতিহাস এটা বলে নূহ আলাইহিস সালামের 4টা ছেলে ছিল। কয়টা ছেলে? হাম, সাম।
কেনান, ইয়াফেস। কেনান তো এই যে পানিতে ডুবে মারা গেল, এটা তো জানেন। বাকি থাকলো হলো হাম, সাম, ইয়াফেস। হামের সন্তানটা আমাদের এই দক্ষিণ এশিয়ার মধ্যে বসবাস করে। সামের সন্তানরা আরব ভূখণ্ড সমূহের মধ্যে আছে। আর ইয়াফেসের সন্তান হলো ইয়াজুজ এবং মাজুজ, যাদের কথা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন। আমাদের একটা প্রাচীরের মধ্যে আল্লাহ তাআলা তাদেরকে রেখে দিয়েছেন, কিয়ামতের পূর্বক্ষণে তারা বের হয়ে আসবে। আম হলেন মুহাসিনের বড় ছেলে। আমের এক ছেলের নাম হলো হিন্দ। কি নাম? হিন্দ। তিনি এই এরিয়ার মধ্যে বসবাস করতেন, এই কারণে এটাকে হিন্দুস্তান বলে। কিন্তু সাগরটা মনে করছে কি হিন্দু থেকেই বোধহয় হিন্দুস্তান। সর্বদাই হিন্দু হিন্দু হিন্দুস্তান, মোল্লা ভাগো পাকিস্তান। হিন্দুস্তান তো রাষ্ট্রীয় থেকে হিন্দু ধর্মের কোনো আসল নেই। ইহুদি ধর্ম হোক, খ্রিস্টান ধর্ম হোক, তাদের একটা আসল এক জায়গায় গিয়ে ঠেকবে। তারা বলবে আমাদের ধর্মটা এনেছেন নবী মুসা আলাইহিস সালাম, আমাদের ধর্মটা এনেছে ঈসা আলাইহিস সালাম, এবং তাদের উপরে আসমানি কিতাব নাযিল হয়েছিল, তাওরাত এবং ইনজিল। কিন্তু তোদের যেগুলো এগুলো তো তোদের বানানো। মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান, এগুলোর পক্ষে কোনো প্রমাণ আল্লাহ তাআলা নাযিল করেনি, কোনো প্রমাণ নাযিল করেনি। তারা আল্লাহ ক্ষমতাকে ভাগ করে দিয়েছে, আল্লাহর একত্ববাদকে বিলুপ্ত করে দিয়েছে। তাদের কল্পিত মন গড়া বিশ্বাসের অংশ হলো যেহেতু বিশাল পৃথিবী, লাখো সৃষ্টি, এটা একজন আল্লাহর পক্ষে চালানো এটা কঠিন, সহজ না। এই জন্য আল্লাহর সহযোগিতার জন্য তারা দায়িত্ব কি করে দিয়েছে? ভাগ করে দিয়েছে। শক্তির দেবী বানিয়েছে কাকে? কালীকে, মা কালী। হ্যাঁ, মা কালীকে কি বলে? কিসের দেবী বলে না, শক্তির উৎস। এরপরে সরস্বতীকে বানিয়েছে শান্তি, তাই না, বিদ্যা। সরস্বতী মা বিদ্যা দিয়ে যান, তাহলে বিদ্যার ক্ষমতা হলো কার হাতে? সরস্বতীর। এরপরে লক্ষ্মী হলো কি? শান্তির দেবী, নাকি সম্পদ এবং শান্তির দেবী লক্ষ্মী। আর আরেকটা কি আছে? ও না, দুর্গা হলো বোধহয়। দুর্গা কিসের দেবী? না না, দুর্গা বোধহয় শান্তির দেবী। আমার ভালো জানা নাই। ওই যে আগে শুনতেন না দুর্গা এবার গদে চড়ে আসছে, ফলন ভালো হয়েছে, তার মানে সম্পদের দেওয়ার ক্ষমতা হলো মা দুর্গা। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ পড়বেন না, সম্পদ দুর্গা দেয় না। দুর্গা 3 দিন 4 দিন 10 দিন পূজা করে এরপর পাঁচ দুর্গাই দিয়ে সাগরে ডুবাই দিলি কেন? ঠিক অপমান করো না। আর মজার একটা জিনিস দেখবেন, এদের এই ব্রাহ্মণ ধর্মের সকল দেবী হলো স্ত্রীলিঙ্গ, পুরুষ পাবেন না। সরস্বতী সেটা মা, দুর্গা মা, লক্ষ্মী মা, কালী মা, কালী মাতার মন্দির, মা সরস্বতী, মা দুর্গা, এদের হলো সব হলো মা কেন্দ্রিক এবাদত। এদের দেবী সব হলো মা। প্রসঙ্গক্রমে বলি, আমাদের মুসলিম নামধারী কিছু সংখ্যক লোক, মুসলিম নামধারী বললাম মানে প্রকৃত অর্থে তারা মুসলিম না। তারা মাজারে সিজদা দেয়, কবরস্থ ব্যক্তির কাছে গিয়ে প্রার্থনা করে, বাবার কাছে গিয়ে চায়। এদের ইবাদতটা পুরো হলো বাবা কেন্দ্রিক। বাবা শাহজালাল, বাবা খানজাহান, বাবা ইয়াসিন সলিমা। বাবাদের কোনো দোষ না, কিন্তু যারা তাদেরকে পূজার স্থানে বসিয়েছে তাদের কথা আমি বলছি। বুঝেন নাই কথা? আছে না একপন্থী বাবাপন্থী, নিজের বাবাকে বাবা না ডাকলেও কাকে বাবা ডাকে? খাজা বাবাকে বাবা ডাকে। এদের ধর্ম আর ওই হিন্দুদের ধর্মের মধ্যে খুব একটা পার্থক্য নাই। ওদের ধর্ম হলো মা সর্বস্ব, এদের ধর্ম হলো কি সর্বস্ব? বাবা সর্বস্ব। এই বাবা মায়ের বিয়ে দিয়ে দিলে ধর্মটা এক হয়ে যায়। হিন্দুরা এভাবে আল্লাহ তাআলার ক্ষমতাকে বিচ্ছিন্ন করে বিভিন্ন ভাগে বিভক্ত করে দিয়েছে, এবং তারা কল্পনার থেকে একটা দুটো নয় 33 কোটি দেবতা তারা সাব্যস্ত করেছে। নাউযুবিল্লাহ। সূরা ইখলাসের প্রথম আয়াতের দ্বারা আল্লাহ তাআলা হিন্দু ধর্মের অসারতাকে প্রমাণ করে দিয়েছেন। আল্লাহ এক, তার কোনো শরীক নাই। তোমরা যে বলতেছ যে আল্লাহ তাআলার সাহায্যের জন্য আমরা দেবী সরস্বতী কিংবা কি বলে দুর্গা এদেরকে মানছি, আল্লাহ তাআলা বলেন আমি তো সব, আমি তো কারো মুখে রাখি না, তোমার কাউকে রাখি না। আল্লাহ বলে যদি জিবরিল থেকে শুরু করে
পৃথিবীর সকল সৃষ্টিকে এক নিমেষে ধ্বংস করে দিয়ে দেন ক্ষমতা আছে না নাই? এরপর কি আল্লাহর ক্ষমতায় বিন্দু মাত্র ভাটা পড়বে না? এরকম লক্ষ কোটি জিবরিল এক মুহূর্তের মধ্যে তিনি সৃষ্টি করতে পারেন, তার নাম আল্লাহ। তার নাম কি? আল্লাহ। এত বিশাল ক্ষমতা, কিন্তু কোন বললে হয়ে যায়, কোন বললে হয়ে যায়, তার কোন জিনিসের মধ্যে কি জানে। কিন্তু তোমরা যেমন আল্লাহর ক্ষমতাকে আমরা কি করছি, বিকেন্দ্রীকরণ করেছি, এজন্য ভাগ ভাগ করে দিয়েছি। আল্লাহ সামাদ, আল্লাহ মুখাপেক্ষী, সকল সৃষ্টি তার মুখাপেক্ষী। তাই এই আয়াতের মাধ্যমে কাদের ধর্মবাদীর সব বুঝতে হয়ে গেল? হিন্দুদের কথা বলে না, হিন্দু ধর্মবাদীর সব বুঝতে হয়ে গেল। আসেন, এরপরে পৃথিবীর আরেকটা পুরাতন ধর্মের নাম হলো ইহুদি ধর্ম। ধর্মটা কোরআন থেকে সঠিক ছিল। ইহুদ হযরত ইয়াকুব আলাইহিস সালামের 12টা পুত্র ছিল, এর মধ্যে সর্বজ্যেষ্ঠ পুত্রের নাম ছিল ইয়াকুব। তার নামে তার পরবর্তী সন্তানদেরকে কি বলা হয়? ইহুদি বলা হয়। কোরআন থেকে এটা সঠিক ছিল এবং এদের কাছে তাওরাত কিতাবকে আল্লাহ তাআলা নাযিল করেছিলেন সাইয়েদনা হযরত মুসা আলাইহিস সালাম। কিন্তু মুসা আলাইহিস সালামের পরবর্তীতে তারা এই ধর্মের মধ্যে তারা বিকৃতি সাধন করে, আল্লাহর কিতাবের মধ্যে পরিবর্তন হয়। এখানে একটা সূক্ষ্ম কথা আমি বলি, একটু বোঝার চেষ্টা করেন। তাওরাত কার কিতাব ছিল? ইনজিল, জাবুর, কোরআন কার কিতাব? আল্লাহ। তাওরাত, জাবুর, ইনজিল এই তিনটা কিতাব আল্লাহ তাআলা যেভাবে অবতীর্ণ করেছিলেন সেভাবে কি অবিকৃত অবস্থায় আমাদের কাছে আছে না এর পরিবর্তন হয়েছে? পরিবর্তন হয়েছে। আছে, ওইপরে আছে না, নাকি হইছে? পরিবর্তন হয়েছে। বর্তমান বাস্তবতা হলো তাওরাত এবং ইনজিল, যেটাকে এখন কি বলা হয়? বাইবেল বলা হয়। বাইবেলের দুটো অধ্যায়, একটা বলা হয় ওল্ড টেস্টামেন্ট, আরেকটা বলা হয় নিউ টেস্টামেন্ট। পুরাতন নিয়ম এটা হলো তাওরাত, আর নতুন নিয়ম যেটা এটা হলো ইনজিল। এই দুইটাকে মিলে একসঙ্গে বর্তমানে প্রচার করা হয় কি নামে? বাইবেল। আবার লেখে ইনজিল শরীফ, ধোঁকাবাজ, বাটপার। ইনজিল যেটা আল্লাহ তাআলা নাযিল করেছিলেন সেটা তো তোদের কথিত বাইবেল নয়। তোদের কথিত বাইবেলের মধ্যে একটা শব্দ আল্লাহ আসমানের থেকে নাযিলকৃত শব্দ নেই, সবগুলো তারা পরিবর্তন করে দিয়েছে, সবগুলো তারা বিকৃত করেছে। এখানে একটা প্রশ্ন, কৌতূহলী প্রশ্ন আপনার আসতে পারে, তাওরাত, জাবুর, ইনজিল এগুলো তো আসমানি গ্রন্থ ছিল, সেগুলো কেন পরিবর্তন হলো? মানুষ কেন পরিবর্তন করলো? কোরআন আসমানি কিতাব, এটা কেন পরিবর্তন হলো না? সবগুলো তো আসমানি গ্রন্থ, এটার মধ্যে পরিবর্তন হলো না, ওগুলো পরিবর্তন হলো কেন? অনেক বিস্তারিত আলোচনা, আমি সংক্ষেপে একটা কথা বলি। কোরআন আল্লাহর কিতাব হওয়ার পাশাপাশি এটা আল্লাহ তাআলার কালাম। কালাম মানে কথা, কালাম মানে কি? কথা। আর তাওরাত, জাবুর, ইনজিল এগুলো আল্লাহ তাআলার কিতাব, কিন্তু কালাম নয়। কিতাব কিন্তু কালাম নয়। একটু খুলে বললে সহজ হবে। আমি এখন যে কথাগুলো বললাম এটা দুইভাবে পৌঁছানো যায়। একটা হলো রেকর্ড করে এটা আপনাকে শোনানো, তাহলে আমি যেখানে যেই শব্দ উচ্চারণ করেছি সেখানে সেই শব্দ হবে না হবে না? আরেকটা হলো রেকর্ডটা, আমি যা বলেছি আপনি এটা আমার উদ্ধৃতিতে আপনি এটাকে নিজের ভাষায় প্রচার করলেন, সেখানে কি হুবহু শব্দটা আমারটাই থাকবে? তাহলে ভাব আমার থাকবে, ভাষাটা আপনার হবে, ঠিক কিনা? আর প্রথম অবস্থার মধ্যে ভাবও আমার, ভাষাও আমার। আর দ্বিতীয় অবস্থার মধ্যে ভাবটা হয়তো আমার থাকবে, বিষয়বস্তু আমার থাকবে, কিন্তু ভাষাটাও আপনার হবে। তো তাওরাত, জাবুর, ইনজিলের মধ্যে আল্লাহ তাআলা করেছেন যেটা, আল্লাহ তাআলা কি বলতে হবে বিষয়বস্তুটা জিবরিলকে বলে দিয়েছেন, তুমি এই বিষয়ে মুসাকে বলো, তুমি এই বিষয়ে গিয়ে দাউদকে বলো, তুমি এই বিষয়ে গিয়ে ঈসাকে বলো। তো জিবরিল আলাইহিস সালাম আল্লাহ তাআলার কথার ভাবটাকে নিজের ভাষায় ব্যক্ত করেছেন, এজন্য আল্লাহ তাআলার এটা কিতাব, আল্লাহর সরাসরি কালাম নয়। কিন্তু কোরআন এটার মধ্যে আল্লাহ তাআলা ভিন্নতা এনেছেন। এটা একদিকে আল্লাহ তাআলা কিতাব হওয়ার পাশাপাশি সরাসরি আল্লাহ তাআলার কথা। আল্লাহ জিবরিলকে ওটাই বলেছেন, আমি যেই শব্দে বলি সেই শব্দে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দাও। এজন্য এটা একদিকে কিতাব, আরেকদিকে আল্লাহ তাআলার কালাম। বাণী, কোরআন আল্লাহর বাণী, কথা। তো আল্লাহ তাআলা সত্তাগতভাবে যেমন পরিবর্তনীয়, তার মধ্যে কোনো ক্ষয় নেই, লয় নেই, বিনাশ নেই, পরিবর্তন নেই। আল্লাহ তাআলার সকল গুণ সমূহের মধ্যে তিনি অপরিবর্তনীয়, অনাদি অনন্ত। আল্লাহর একটা গুণ হলো তিনি কথা বলেন। কোরআন কার কথা? আল্লাহর মধ্যে যেমন কোনো পরিবর্তন নাই, আল্লাহর কথার মধ্যেও পরিবর্তন আনা সম্ভব হয়নি, এই জন্য কোরআনের মধ্যে কোনো পরিবর্তন আছে।
সত্য কথা বুঝছেন কিনা আমি জানি না। বুঝতে পারছেন? মৌলিক কথাটা আমি বলে নিলাম। এবার আসেন ইহুদিদের ধর্মের অসলতা সূরা ইখলাসে দ্বারা প্রমাণিত হয়। ইহুদিদের বিশ্বাস হলো আল্লাহ তাআলা কোরআনের সূরা তাওবার 30 নম্বর আয়াতের মধ্যে বলেন, وقالت اليهود عزير ابن الله وقالت النصارى المسيح ابن الله। ইহুদিরা বলে উযাইর আল্লাহর পুত্র। উযাইর আল্লাহ তাআলার একজন নবী ছিলেন। কি ছিলেন? নবী ছিলেন। আল্লাহ তাআলা তার কুদরতের বহিঃপ্রকাশ করার জন্য তাকে একবার মৃত্যু দিয়েছিলেন। মৃত্যুর 100 বছর পরে আল্লাহ তাআলা তাকে পুনর্জীবিত করেছিলেন। এই ঘটনা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। 100 বছর পরে যখন তিনি জীবিত হয়ে আসেন, তো প্রতিবন্ধীরা তাকে বলতেছে, কিরে মরা মানুষ জীবিত হয়ে আসে? কিন্তু সাধারণ মানুষ হলে তো মরা মানুষ কেউ জীবিত হয় না। আমাদের বাপ-দাদারা কতজনে মারা গেছে, কেউ জীবিত হয়ে আসে নাই। তাহলে এই মানুষ না, একই নিজেই আল্লাহর পুত্র। নাউযুবিল্লাহ। আর খ্রিস্টানরা তারা এখন কি করবে? তাদের বিশ্বাস হলো কালাতিন নাসারা আল মাসীহ ইবনুল্লাহ, ঈসা ইবনে মারইয়াম তিনি হলেন আল্লাহর পুত্র। নাউযুবিল্লাহ। কেন? স্বাভাবিক নিয়ম হলো সন্তানের আগমন পৃথিবীতে হবে বাবা মার মাধ্যমে। তোমার তো মা আছে মারিয়াম, যাকে তারা মেরি বলে, বাবা তো নেই। তা বাবা ছাড়া তো দুনিয়াতে সন্তান আসা অসম্ভব। চিন্তা তো বস্তু জগতের দিকে, চিন্তা তো স্রষ্টার কুদরতের দিকে না, চিন্তা তো কোথায়? বস্তু জগতের দিকে। এবং সাধারণত এইভাবে মানুষ আসতে পারে না বাবা ছাড়া। তাহলে বাবা ছাড়া আসলো কিভাবে? তার মানে তার বাবাকে। নাউযুবিল্লাহ। কে বাবা? বুঝতে পারছে কাকে? আল্লাহকে। নাউযুবিল্লাহ। তাহলে এখান থেকে তৃতীয়বাদে বিশ্বাসী হয়ে গেছে। তিনে মিলে খোদা, পিতা পুত্র রূহুল কুদুস। প্রথমে তাদের ছিল আল্লাহ, যিশু এবং মরিয়ম, মেরি। এরপরে তারা এটার মধ্যে আরো সংস্কার এনে বলে পিতা পুত্র এবং রূহুল কুদুস। এই তিনে মিলে এক। তিনে মিলে এক হয় না, তিনে মিলে তিন হয়। তাদের তাওহীদ বা একত্ববাদের দর্শন হলো এইটা। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এটাকে খণ্ডন করেছেন। উযাইর, ইহুদিদের কথিত মত অনুযায়ী উযাইর আল্লাহ তাআলার পুত্র নয়। আর খ্রিস্টানদের দাবি অনুযায়ী যিশু খ্রিস্ট বা ঈসা তিনিও আল্লাহর সন্তান নয়। সূরা ইখলাসের মধ্যে আল্লাহ বলেন ইউলাদ, আল্লাহ কারো থেকে জন্মগ্রহণ করেননি, তিনি কাউকে জন্ম দেননি, তিনি তো কাউকে জন্মই দেননি। তাহলে সন্তান কিভাবে হবে? আর সন্তানের প্রয়োজন হয় বাবা। কেন? বাবা চিন্তা থাকে, এখন আমি যুবক আছি, বুড়ো হয়ে গেলে আমার খেদমতের জন্য একটা লোক লাগবে। তখন তার ছেলে মেয়ের চিন্তা থাকে, আল্লাহকে পরে বুড়ো হয়ে যাবে, আল্লাহ শক্তি কি ভবিষ্যতে কমে যাবে, এরকম কোনো আশঙ্কা আছে? এই চিন্তাটাই তো একটা মুখাপেক্ষিতা থেকে আসে। আল্লাহ তাআলা মুখাপেক্ষী না, সমাজের মধ্যে সে পরিচয় আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। তিনি সমাজ, তিনি কারণ মুখাপেক্ষী না, কোন সকল বস্তু তার মুখাপেক্ষী। তার সন্তানের তো প্রয়োজনই নাই। তাহলে ঈসাকে আর ওনাকে তিনি কেন সন্তান সাব্যস্ত করবেন? ইহুদি এবং খ্রিস্টানরা তো আরো এক ধারে গিয়ে সূরা মায়েদার 18 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, তারা বলে ওয়াকালাতিল ইয়াহুদ ওয়ান নাসারা নাহনু আবনাউল্লাহি ওয়া আহিব্বাহু। ইহুদি এবং খ্রিস্টানদের মধ্যে কেউ কেউ এই কথাও বলে যে আমরা আল্লাহ তাআলার পুত্র। নাউযুবিল্লাহ। শুধু আমাদের নবী আল্লাহর পুত্র এমন না, বরং আমরা আল্লাহর পুত্র, আল্লাহ তাআলার পুত্র। আল্লাহ তাআলা তাদের জবাবের মধ্যে বলেন, কুল হে রাসূল, আপনি তাদেরকে বলেন, যদি মাইবাদিবুকুম বিযুনুবিকুম, তোমরা যদি আল্লাহর পুত্রই হও, তো স্বাভাবিক নিয়মে বাবা তার সন্তানকে ভালোবাসে না, বাসে না? তো তোমরা যদি আমার পুত্র হও, তাহলে তোমাদেরকে বান্দর বানিয়ে দিয়েছিলাম কেন? হ্যাঁ, তোমাদের বিকৃত করে দিয়েছিলাম কেন? তোমাদের ভূমি দখল দিয়েছিলাম কেন? তোমাদেরকে বানরে পরিণত করেছিলাম কেন? তোমাদেরকে শুকরে পরিণত করে দিয়েছিলাম কেন? এগুলো বাবার কথা কোরআন এগুলোর জবাব দিয়েছে। সূরা ইখলাসের মাধ্যমে আল্লাহ তাআলা তাদের দিয়ে দাবির অসারতা প্রমাণ করলেন। আসেন, আরেকটা ধর্ম আমাদের এই ভারত উপমহাদেশের মধ্যে এই ধর্মের কিছু অনুসারী আছে। গৌতম বুদ্ধ থেকে যীশু খ্রিস্টের আনুমানিক 6 শতাব্দী পূর্বে ধারণা করা হয় তার অবস্থান, তার অস্তিত্ব। বৌদ্ধ ধর্মের মূল বিষয় কি? তাদের মূল আকীদা হলো ঈশ্বর বলতে আলাদা কোন সত্তা নয়, বরং প্রাকৃতিক নিয়মের বাহ্যিক কারণ সমূহকেই তারা ঈশ্বর মনে করে। প্রাকৃতিক নিয়ম বলতে মনে করেন আগুনের স্বাভাবিক ধর্ম হলো কি করা, জ্বালায় দেওয়া। পানির স্বাভাবিক ধর্ম ভিজে দেওয়া, ঠিক না? ভিজে দেয়। এই যে স্বাভাবিক প্রত্যেকটা বস্তুর প্রাকৃতিক নিয়ম, এটাই এক একটা ঈশ্বর, এটাই এক একটা ঈশ্বর। সূরা ইখলাসের মাধ্যমে আল্লাহ তাআলা তাদের এই ধর্মের দাবিকেও আল্লাহ তাআলা ভ্রান্ত সাব্যস্ত করে দিয়েছিলেন। আল্লাহ ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ, কেউ তার সমকক্ষ নয়। তোমরা আগুন বলো, পানি বলো,
এগুলো কি স্রষ্টা না সৃষ্টি? সৃষ্টিকে তোমরা নিয়েছো স্রষ্টার পাল্লায়, স্রষ্টাকে নামিয়ে এনেছো কার কাতারে? সৃষ্টির কাতারে। স্রষ্টার যেমন ক্ষমতা, এগুলোর যেমন ক্ষমতা, মানে মাখলুককে কার পর্যায়ে নিয়ে যাওয়া হলো? খালেকের পর্যায়ে। খালেককে কার পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে? মাখলুকের পর্যায়ে। আল্লাহ তাআলা বলেন ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউ নেই। সূরা ইখলাস এতটা ব্যাপক অর্থবহ, যেটা দ্বারা একমাত্র দ্বীনে ইসলাম বাদে পৃথিবীর সকল ধর্মের অসারতা স্পষ্টভাবে প্রকাশ করিয়মান। এবং এই সূরার মাধ্যমে আল্লাহ তাআলা নিজের পরিচয় দিয়েছেন এবং তাওহীদের দ্বীন বাদে অন্য সকল ধর্ম যে বাতিল সেটাকে তিনি প্রমাণ করে দিয়েছেন। বলেছিলাম ঈমানের রকমসমূহ 6টি, এর মধ্যে প্রথম রকম হলো আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস করা। আল্লাহ তাআলার প্রতি বিশ্বাসের মৌলিক পাঠ হলো 3টা। একটা হলো আল্লাহকে সত্তাগতভাবে এক জানা, যার পরিচয় আল্লাহ তাআলা কিছুটা দিয়েছেন সূরা ইখলাস। দ্বিতীয় পাঠ হলো আল্লাহ তাআলাকে গুণসমূহের মধ্যে এক জানা। আল্লাহ তাআলার 99টি নাম আছে, আসমাউল হুসনা, জানেন নাকি আপনারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না লিল্লাহি 99 ইসমান, আল্লাহ তাআলার 99টি নাম আছে। ওমান আহসাহা দাখালাল জান্নাহ, কেউ যদি এই 99টি নাম মুখস্থ করে, আল্লাহ রাসূল বলেছেন সেটা সোজা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ, 99টা নাম। ভাই আপনাকে যদি দান দেয়, আপনার তো 200 নাম মুখস্থ আছে। আপনার সন্তান, ভাই, বোন, ভাগিনা, ভাতিজা, এরপর আত্মীয়-স্বজন, পাড়া প্রতিবেশী, এরকম হিসাব করলে অন্তত 200 নাম আমাদের সবাই মুখস্থ থাকে না? এরকম সবাই আছে। তো আল্লাহ তাআলা 99টা নাম এটা চাইলে আপনিও মুখস্থ করতে পারেন। একদিনে বসে 99টা নাম মুখস্থ করতে না পারলে দৈনিক 3টা করে ধরেন। আল্লাহু আর-রহমান ওয়ার-রহিম, এবং রাতকে 3টা ধরলেন, কালকে 3টা, পরশু 3টা, এক মাস গেলে কয়টা হয়ে যাবে? 99টা হয়ে যাবে না? 99টা নাম হয়ে যাবে। এত সহজ একটা আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ যদি নাম মুখস্থ করে সে জান্নাতে চলে যায়। আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিবেন। এই নামগুলোর মধ্যে আল্লাহ তাআলা অনেক গুণের কথা আল্লাহ তাআলা বলেছেন। তিনি গফুর, তিনি কাহ্হার, তিনি রহমান, তিনি রহিম, তিনি সত্তার। আল্লাহ তাআলার যে গুণগুলো আল্লাহ তাআলা নিজে বলেছেন অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আল্লাহ তাআলা যে গুণগুলো বলেছেন, সেই গুণগুলোর ব্যাপারে আমাদেরকে ঈমান রাখতে হবে। এবং এই ঈমানের মধ্যে আমাদেরকে বিশ্বাস করতে হবে আল্লাহর যতগুলি গুণ, সবগুলি গুণ হলো নিজস্ব। কেউ আল্লাহ তাআলাকে এই গুণ, এই ক্ষমতা দিয়েছেন এমনটা নয়। মানে এই গুণ বা এই ক্ষমতা আল্লাহ নিজস্ব, সত্তাগত। নাম্বার 2, আপনাকে বিশ্বাস করতে হবে আল্লাহর সকল গুণগুলো অনাদি এবং অনন্ত। একদম সূচনা লগ্ন থেকে আছে এবং একদম শেষ পর্যন্ত আমাদের কল্পনায় যা অনাদি অনন্তকালের জন্য এই গুণ থাকবে। এমনটা না যে আল্লাহর একটা গুণ আগে ছিল কিন্তু ওই গুণটা আস্তে আস্তে বয়স বেড়ে যাওয়ার কালে কি হয়ে গেছে? কমে গেছে বা শেষ হয়ে গেছে, এমনটা না। এই বিশ্বাস আপনাকে রাখতে হবে। 3 নম্বর, আপনাকে আরেকটা বিশ্বাস আসমা এবং সিফাতের মধ্যে রাখতে হবে। সেটা আল্লাহ তাআলার সকল গুণ সমূহ গায়রে মাহদুদ, মানে অসীম, কোন স্থান কাল পাত্রের মধ্যে সীমিত না। যেমন আল্লাহ তাআলার কুদরত, শক্তি, এটা মুসা আলাইহিস সালামের সময় ছিল, ফেরাউনের সময় তিনি প্রয়োগ করেছেন, কিন্তু ওই শক্তিটা এখন আর নেই। আছে? তাহলে আপনাকে বিশ্বাস রাখতে হবে যেই গুণগুলো আল্লাহ তাআলার ছিল সেই গুণগুলো এখনো আছে এবং এগুলো কোনো স্থানের সাথেও কাজ নয়, কোনো সময়ের সাথেও কাজ নয়। ওই সময় ছিল এই সময় নেই, অথবা ওই স্থানে ছিল এই স্থানে নেই, এমনটা না। এগুলো কোনো সীমিত নয়, বরং এগুলো অসীম। এই বিশ্বাস আপনাকে রাখতে হবে। এটা হলো তাওহীদের দ্বিতীয় পার্ট। আসমা এবং সিফাতের ক্ষেত্রে যে বিশ্বাসগুলো আমাকে রাখতে হবে, আমি একদম সংক্ষেপে ধারণা দিচ্ছি। তাওহীদ বা একত্ববাদের তৃতীয় পার্ট হলো তাওহীদ ফিল ইবাদা। ইবাদতের মধ্যে আল্লাহকে এক জানা, ইবাদতের মধ্যে আল্লাহকে এক জানা। তার মানে আমার ইবাদতের একমাত্র উপযুক্ত কে? আল্লাহ। ইবাদতের ক্ষেত্রে আপনি উপযুক্ত না। আমি সেজদা একমাত্র কাকেই দেব? কোন জীবিত পীরকেও নয়, কোন মৃত্যু পীরকে তো নয়। এই বিশ্বাস আপনাকে রাখতে হবে। যদি আপনাকে ঈমান নিয়ে মরতে হয়, যদি আপনাকে মুমিন পরিচয় করতে হয়, তাহলে আপনাকে বিশ্বাস রাখতে হবে পীর মাশায়েখ তারাও মানুষ, তারা ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করেছেন। আপনি যদি আল্লাহর নৈকট্য অর্জন করতে আপনি তাদের মধ্যে ইবাদত করেন, তাদের পূজা কেন করছেন? কোন জীবিত পায়ে পীরের কাছেও নয়, কিংবা কোন মৃত্যু পীরের কাছেও আমি সেজদা দেব না। আমি সেজদা দেব কাকে? আল্লাহ। এমনি ভাবে প্রার্থনা, আমি যা কিছু চাওয়ার
কার কাছে যাবো? পীরের মাজারে? পীরের মাজারে যাবো? ছেলে হয় না, কোথায় যাবো? ইয়াহুদ্দিন খলিফায় না শাহজালালে? না, কার কাছে যাবো? আল্লাহর কাছে যাবো। প্রার্থনার মধ্যেও একমাত্র আল্লাহ তাআলা। যা চাওয়ার হাত দুটো উঠাবো কার কাছে? আল্লাহর কাছে, কোন মাখলুকের কাছে নয়। মান্নত মানা, কার জন্য মান্নত মানবো? আল্লাহ, আল্লাহর জন্য। এখানে মধ্যে অনেকে ভুল করে, অনেকে মসজিদের নামে মান্নত করে দেয়। মসজিদ এটা মান্নতের খাত নয়। মান্নত হবে একমাত্র আল্লাহ তাআলার জন্য। এবং মান্নতের কোনো টাকা মসজিদে দেওয়া যায় না। মসজিদ হবে সাধারণ দান। মান্নত হবে কার নামে? আল্লাহর নামে। এবং এটা খেতে পারবে যারা? যারা যাকাত খেতে পারে, শুধুমাত্র তারাই। যাদের জন্য যাকাত খাওয়া বৈধ নয়, তাদেরকে মান্নত দেওয়া, মান্নতের অর্থ দেওয়া কি নয়? বৈধ নয়। এজন্য কসম, শপথ, এটা কার নামে করব? আল্লাহর নাম ছাড়া কারো নামে যদি শপথ করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হালাফা বিগাইরিল্লাহ ফাকাদ আশরাকা। কেউ যদি আল্লাহ ছাড়া অন্য কারো নামে শপথ করে, সে শিরক করে। আলহামদুলিল্লাহ। অনেক সময় কয় বিদ্যার কিরা, বলে না কেউ বিদ্যার কিরা, এরপরে আর কি বলে? কোরআনের কিরা, ব্রহ্মার নামে কিরা। এই এক নিষ্পাপ সন্তানের মাথায় হাত দিয়ে কিরা করলাম, সবগুলো শিরক। কারো নামে কিরা নয়, কিরা শপথ একমাত্র কার নামে? আল্লাহর নামে। পশ্চিম দিক কিরা বলতো, পশ্চিম দিক কিরা কোনো কিরা নয়, এই কিরার কোনো দাম নেই। মসজিদে উঠে বলতো, মসজিদে উঠে মানে এটা কোনো কিরা নয়, এটা শপথ নয়। শপথ হবে একমাত্র আল্লাহ তাআলার নামে। আল্লাহর নামে শপথ করে বল। সে যদি এর বলে, হ্যাঁ আমি আল্লাহর নামে কসম করে বলছি, আল্লাহ কিরা দিয়ে বলেছি, এটাই হলো সঠিক কিরা, সঠিক শপথ। এই ছাড়া আল্লাহ আমাদের কোন সৃষ্টির নামে শপথ না। যদি কেউ করে কি হবে? শিরক হবে। একদম ভাই, জবান ক্ষেত্রে আল্লাহ তাআলা নির্দেশনা দিয়েছেন, ওয়া তাকুলু মিম্মা লাম ইযকার ইসমুল্লাহি আলাইহি। আমরা যে সমস্ত প্রাণীগুলো জবাই করে খাই, এই জবাইটা কার নামে হবে? আল্লাহর নামে হবে। বিসমিল্লাহি লাকু বিসমি গাওসালাতুল মাইবান্দা, বিসমিল্লাহি আল্লাহু আকবার, ও বিসমি গাওসালাতুল মাইবান্দা। না, সেই হারাম। এই প্রাণীটা গরুটা ছিল আপনার জন্য হালাল, কিন্তু যখন আল্লাহর নাম বাদ দিয়ে অন্য কারো নাম এর সাথে যুক্ত করেছে, সাথে সাথে এটা কি হয়ে গেছে? সুপারের নামে হারাম হয়ে গেছে। জবাই একমাত্র আল্লাহ তাআলার নামে হবে। এখানে প্রসঙ্গ করে একটা কথা বলি, আমি আলোচনা শেষ করছি। হালাল প্রাণী জবাই যদি আল্লাহর নামে না হয়, তাহলে সেটা কি থাকে না? হালাল থাকে না, হারাম হয়ে যায়। মুরগি জবাইয়ের সময় আপনি বিসমিল্লাহ বলেন নাই, মুখ উচ্চারণ করে বলেন নাই, ধীরে ধীরে বলেন নাই, এই জবাই ইচ্ছাকৃতভাবে বিসমিল্লাহকে ছেড়ে দিয়েছেন। মুরগিটা ছিল হালাল, বিসমিল্লাহ আল্লাহর নামে জবাই না করার কারণে এটা কি হয়ে গেছে? হারাম। গরু ছাগল একই হুকুম, যত প্রাণী জবাই করতে হয় সবগুলো আল্লাহর নাম ছাড়া জবাই করলে এটা হারাম হয়ে যায়। আচ্ছা, এবার আসেন, জবাই করছেন আল্লাহর নামে, তারপর আনুষঙ্গিক কারণ অনেক সময় এটা খাওয়া নিষিদ্ধ হয়ে যায়, যেমন একটা বহুল প্রচলিত সমস্যা। এটা বলে আমি শেষ করছি। আমরা বাজার থেকে মুরগি কিনি, ব্রয়লার মুরগি কিনি, একবারে কি কিনি, সোনালী মুরগি কিনি। এগুলো কিনে আমরা কি করি? জবাইয়ের সময় হয়তো বলে দিই, ভাই বিসমিল্লাহ বলে জবাই দিস। আর মুসলমানরা সাধারণত বিসমিল্লাহ বলে জবাই দেয়, এটা স্বাভাবিক। কোন মুসলমানদের মধ্যে এমনটা হওয়া উচিত না যে সে কেন আল বিসমিল্লাহ বলে কি দেয় না, জবাব দেয় না। এটা হয় না, এটা হওয়া উচিত না। কিন্তু জবাই করার পরে এইটাকে কি করতেছে? ড্রেসিং করতেছে, করে না? করে না? ড্রেসিং করে। ড্রেসিং কি করে? একটা ড্যামের মধ্যে গরম পানি করে, এরপর 4-5টা মুরগি ওখানে মধ্যে দেয়। আচ্ছা, এখানে একটা জিনিস বুঝে নেন, এই যে জবাই করছে, জবাই করে প্রবাহিত রক্ত পাক না নাপাক? প্রবাহিত রক্ত পাক না নাপাক? আচ্ছা, এই নাপাক রক্তটা এই অল্প পানির মধ্যে পড়ার কারণে এই পানিটা কি পাক আছে না নাপাক আছে? নাপাক আছে। তাহলে এই নাপাক পানির মধ্যে আপনি মুরগিটা সিদ্ধ করলেন, এক সমস্যা। দ্বিতীয় সমস্যা হয়, প্রত্যেকটা মুরগির পেটের মধ্যে তার মলমূত্র এগুলো আছে না নাই? আপনি যখন ওইটাকে পেট কেটে আগে বের করে ফেলেন নাই, ওই অবস্থায় আপনি গরম পানিতে সিদ্ধ করেছেন। যদি এতটা সিদ্ধ হয় যে ওই নাপাকিটা ভিতরে গলে গেছে, তাহলে এই মুরগিটা আপনার জন্য খাওয়াই যায় হারাম। কারণ নাপাকিটা পুরো শরীর তার দেহের মধ্যে স্থিত হয়ে গেছে। আর যদি এতটা গরম হয় নাই যে গলে গেছে, তাহলেও সেক্ষেত্রে নাপাকের সংমিশ্রণে রক্ত এবং নাপাকের সংমিশ্রণে থাকার কারণে এটা মাশরুব হয়ে গেছে। এজন্য হালাল প্রাণী হালাল খাওয়ার জন্য আপনাকে করতে হবে যেটা, সেটা হলো বিসমিল্লাহ বলে জবাই করেন। জবাই করে আপনি বলতে কি করার দরকার নেই, আপনি বাসায় নিয়ে যান। মহিলারা এত বিরক্ত হয়ে যাবে কেন? আগে তো নিজেরাই জবাই করতো, নিজেরাই কাটতো। বাসায় নিয়ে যান, তারা মহিলাদের হাতে দিয়ে দেন, তারা পেট কেটে আগে ময়লা বের করে দিল, এরপর চামড়া তুলে ধুয়ে পরিষ্কার করবে। ভালো
মুরগির মানে কি বলে এই প্রবাহিত রক্তটা দিয়ে পরিষ্কার পানিতে শুদ্ধ করে দাও, এবং এটা আপনার জন্য হালাল হবে। এটা তো কোনো দিন যাচাই করছেন না, মুরগি কিনে সোজা বাসায় আনে চিকেন ফ্রাই খান, তো যাচাই করলেন এটা কি সঠিক হচ্ছে না ভুল হচ্ছে। প্রিয় ভাইরা, এটা প্রসঙ্গক্রমে একটা মাসলা আমরা তাই করে নিলাম। তো বুঝাতে চেয়েছি তৃতীয় আল্লাহ তাআলা ইবাদতের মধ্যে আল্লাহকে এক জানা, সেটা দোয়ার মধ্যে হোক, ইবাদতের মধ্যে হোক, মান্যতের ক্ষেত্রে হোক, শপথের ক্ষেত্রে হোক, জবাব দিতে হোক, সর্বক্ষেত্রে এক আল্লাহ তাআলার সাথে। আজকে আমরা ঈমান বিল্লাহ সংক্ষিপ্ত আলোচনা করলাম। আল্লাহ তাআলা তৌফিক দিলে পরবর্তী জুমায় আমরা পরবর্তী ঈমানের রকম সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ।